পঞ্চায়েত 2026 সবার মনে একটাই প্রশ্ন, কবে ফর্ম ফিল আপ হবে? রেজিস্ট্রেশন কি চলছে এখনো? আমরা কবে রেজিস্ট্রেশন করতে পারবো? কিভাবে রেজিস্ট্রেশন করব? নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে? ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে মানে কি ডিসেম্বরের মধ্যে কি তোমাদের জয়েনিং দেবে, নাকি ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে? এখানে একটা কনফিউশন সবার মধ্যে আছে। এই কথাটার জন্যই কিন্তু আমি তোমাদের বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে তোমাদের জয়েনিং পসিবল না। পঞ্চায়েত 2026 সবার মনে একটাই প্রশ্ন, কবে ফর্ম ফিল আপ হবে? রেজিস্ট্রেশন কি চলছে এখনো? আমরা কবে রেজিস্ট্রেশন করতে পারবো? কিভাবে রেজিস্ট্রেশন করব? নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে? আর পরীক্ষা কে নেবে? আমাদের পঞ্চায়েত বোর্ডই নেবে আগের মধ্যে যেটা নিচ্ছিল, নাকি পিএসসি নেবে? এই অনেকগুলো কোশ্চেন তোমাদের সকলের মনে আছে। তো এই সমস্ত কোশ্চেনের আমি আনসার দেবো আজকে। আর আমি আমার তরফ থেকে কোনো কিছু বলবো না, আমি জাস্ট তোমাদের জেনুইন কথা বলবো যেগুলো আমাদের পঞ্চায়েত মন্ত্রী কালকে বলেছে, ঠিক আছে? এবং এই নিউজগুলো কোথা থেকে পেয়েছি আমি, সোর্সটা তোমাদের আমি বলবো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে আমি তোমাদের বলবো তোমাদের পরীক্ষা কবে হবে, নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তোমাদের পঞ্চায়েতের পরীক্ষাটা কে নেবে, পিএসসি নেবে নাকি তোমাদের আগে যেরকম পঞ্চায়েত বডি নিচ্ছিল সেটাই নেবে, সেটা তো সমস্ত কিছু আলোচনা করবে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? আর একটা কথা বলবো, যারা যারা পঞ্চায়েতে টার্গেট করছো আজকের থেকে লেগে পড়ো, ঠিক আছে? এই কথাটা কেন বলছি ভাই? বলছি এই কারণে, তোমাদের শীঘ্রই কিন্তু পঞ্চায়েত নোটিফিকেশন বেরোতে চলেছে। কেন বেরোচ্ছে তোমাদের একবার জাস্ট বলি আমি, একবার তোমাদের পেপার কার্ডটা আমি দেখাই। দেখো, এটা আনন্দবাজার পত্রিকার পেপার কার্ড, ঠিক আছে? কি বলেছে এখানে? বলেছে কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ আটকে পিএসসির মাধ্যমে 11,000 নিয়োগ কি হবে, ঠিক আছে? পিএসসির মাধ্যমে কতগুলো হবে বলো তো? 11,000। 11,000, এই কথাটা মাথায় রাখবে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 11,000 আছে, ঠিক আছে? এবং কবে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া? শুরু হচ্ছে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে? তোমাদের এইটুকু লাইনের মধ্যে তোমাদের সমস্ত কোশ্চেন আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 11,000, ডিসেম্বরের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে তোমাদের একটু কনফিউশন আছে। কি কনফিউশন? ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে মানে কি ডিসেম্বরের মধ্যে কি তোমাদের জয়েনিং দেবে, নাকি ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে? এখানে একটা কনফিউশন সবার মধ্যে আছে। যেটা আমার মনে হয় যে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া জয়েনিং দেওয়া সম্ভব না। এখন জুন জুন মাস, যদি ডিসেম্বরের মধ্যে তোমাদের জয়েনিং দিতে হয় তাহলে তোমাকে কিন্তু এই এই জুলাই মাস, এই জুলাই মাসের শেষের দিকে বা অগস্টের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বের করতেই হবে, ঠিক আছে? বাট এখানে একটা ক্লু আছে। কি ক্লু আছে? এবার একটা পয়েন্ট, কি পয়েন্ট আছে, যদি এরা পিএসসির মাধ্যমে পরীক্ষা নেয়, যদি পিএসসির মাধ্যমে পরীক্ষা নয়, তাহলে কিন্তু এই ডিসেম্বরের মধ্যে তোমাদের জয়েনিং দেওয়া পসিবল না। তাহলে এটা হবে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, মাত্র ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আই থিঙ্ক এটাই হবে কারণ, যদি পিএসসির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেয়, পিএসসি তোমাদের যদি পরীক্ষা নেয়, তাহলে কিন্তু তোমাদের এতদিন থেকে যে তোমাদের পঞ্চায়েত বডিগুলো পরীক্ষা নিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে পরীক্ষাগুলো হচ্ছিল, এটাকে শিফট করে পিএসসিতে নিয়ে যেতে হবে। এটার বিলের ব্যাপার থাকে, আমাদের বিধানসভা বিল পাস করতে হতে পারে, ঠিক আছে? অনেক কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো কমপ্লিট করে উঠতে একটু সময় লাগবে, ঠিক আছে? তাই তোমরা ডেডলাইনটাকে ডিসেম্বর হিসেবে ধরে নাও, ঠিক আছে? এই ধরে পড়াশোনা করো। যদি এক্সটেন্ড হয় তোমাদের জন্য ভালো, তোমার এক্সট্রা সময় পাচ্ছ। যদি এক্সটেন্ড না হয় তাহলে তো ডেডলাইনকে ধরে পড়াশোনা করছো, ঠিক আছে? এবার আমি তোমাদের অ্যাকচুয়াল যে পেপার কার্ডটা, এটা যে অফিসিয়াল লিঙ্কটা, এই লিঙ্কটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডিরেক্ট ওখানে ক্লিক করে তোমার নিউজটা পড়ে নিতে পারবে। নিউজটা কোথায় পাবে আমি জাস্ট তোমাদের একবার দেখিয়ে দেবো নিউজটা কি আছে। আমি তোমাদের সুন্দর করে পড়ে পড়ে একদম শুনে দেবো। দেখো এখানে আছে, এটা হচ্ছে নিউজ, ঠিক আছে? একটা মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের নিউজ। এই যে আনন্দবাজার পত্রিকা যে এই নিউজটা আছে না, এই নিউজে আমি তোমাদের আর্টিকেলটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আর্টিকেলটা পড়ে নেবে, ঠিক আছে? তোমরা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য পড়ে নেবে, এবং ডিটেল বলা আছে, সুন্দর করে বলা আছে ডিটেলটা পড়ে নেবে, ঠিক আছে? কি বলেছে দেখো, যেটা একটু আগে তোমাদের বললাম আমি, আমাদের দিলীপ বাবু মহাশয়, ইনি আমাদের পঞ্চায়েত মন্ত্রী, ইনি কালকেই বলেছেন, আমাদের সোমবার কালকে ছিল, কালকে এই কথাটা বলেছে, ঠিক আছে? রাজ্যে 11,000 কর্মচারী নিয়োগ করা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের আমি যে কথাটা বললাম এখনই, যে তোমাদের এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কি দ্বিধাদ্বন্দ্ব? এটাই যে তোমাদের আগামী ডিসেম্বরের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে, নাকি জয়েনিং শুরু হবে, নাকি ডিসেম্বরের মধ্যে তোমাদের নোটিফিকেশন বেরোবে। দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এটা কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে। এটা কেন, নিচেই তোমরা যেটা পড়ো না নিচের দিকে, তাহলে কি বলবে? আচ্ছা, একটু তোমাদের আমি স্কিপ করবো, তোমরা বাকি ডিটেলটা পড়ে নেবে। আমি জাস্ট তোমাদের মেন মেন পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করবো কি বলেছে, ঠিক আছে? আচ্ছা, বলেছে এতদিন পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হতো পঞ্চায়েত আইনের মাধ্যমে, এবার তা পিএসসির হাতে তুলে দিয়েছে রাজ্য। দেখো এই যে ইম্পর্টেন্ট কথাটা ভালো করে দেখো, এটা শোনো ভালো করে। দেখো বলতে কি, ভালো করে শোনো যে কি বলেছে। এবার কি চাইছে, পিএসসির হাতে তুলে দিতে চাইছে কি রাজ্য, ঠিক আছে? তবে এটি স্বশাসিত সংস্থা, মানে এটা হচ্ছে স্ট্যাটিউটরি বডি যেহেতু ওটা, ঠিক আছে? তাই তাদের হাতে নিয়োগ প্রক্রিয়া ভার দিতে হলে আইন সংশোধন করা প্রয়োজন। এই যে কথাটা আছে, আইন সংশোধন করা প্রয়োজন, এই কথাটার জন্যই কিন্তু আমি তোমাদের বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে তোমাদের জয়েনিং পসিবল না। যদি আইন সংশোধনে পসিবল হয় তাহলে বিধানসভার অনেক কাজ রয়ে গেছে, ঠিক আছে? তাই পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতা আসার পর 1,00,000 কর্মসংস্থান, যখন এখানে আর একটা ক্লু তোমাদের দিয়েছে, 1,00,000 কর্মসংস্থান আশ্বাস দিয়েছিল, সেই কথা মতোই পঞ্চায়েতের নিয়োগ শুরু হচ্ছে। তার মানে তোমাদের এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে, তোমাদের পঞ্চায়েতের কিন্তু দামামা বেজে গেছে। তোমাদের কিন্তু এবার মাঠে নামতে হবে। তোমরা যারা যারা
পঞ্চায়েতে প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি। তোমাদের এতদিন আগ থেকে তোমরা নিউজ পাচ্ছ, এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করো। দেখো ভাই, তোমরা বলবে না নোটিফিকেশন বেরোক তারপর পড়াশোনা শুরু করি, করতেই পারো, সেটা তোমার কল। বাট আমি বলবো যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু ভাই তোমাকে আগের থেকে পড়াশোনা শুরু করতে হবে। বাট এখানে আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এতদিন থেকে যেহেতু তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে তোমাদের রিক্রুটমেন্টগুলো হচ্ছিল, এবার যদি পিএসসি তোমাদের পরীক্ষা নেয়, পিএসসি পরীক্ষা নিলে কিন্তু ভাই তোমাদের কোশ্চেন লেভেলটা কিন্তু ভাই ঠিকঠাক লেভেলের হবে। আর একটা জিনিস চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে সিলেবাস। তোমাদের সিলেবাসটা কিন্তু এদিকে দিকে হয়ে যেতে পারে, ঠিক আছে? যে সিলেবাস তোমাদের আগে আছে, পিএসসি আন্ডারে আসার পর পিএসসি কিন্তু সিলেবাসটা চেঞ্জ করতে পারে। তো তোমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাদের কিভাবে পড়াশোনা করতে, তোমাদের রোডম্যাপ কি হবে, কিভাবে তোমরা পড়াশোনা করবে, সেই রিলেটেড আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। এই ভিডিওর লিঙ্ক, ওই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আবার আমি তোমাদের এখানে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ম্যাথ কিভাবে প্রিপারেশন নেবে, তোমার রিজনিং কিভাবে, রিজনিং তো নেই, তোমাদের বাংলা আছে কিভাবে প্রিপারেশন নেবে, ইংলিশ কিভাবে প্রিপারেশন নেবে, তোমরা জিএস পার্টটা জেনারেল স্টাডিজ পার্টটা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, এই পার্টটা তোমাদের কিন্তু ভালো করে দেখে নেবে। একদম পুরো প্রিভিয়াস এর অ্যানালাইসিস করে দিয়েছে আমি, প্রিভিয়াস এর কোথা থেকে কিভাবে কতগুলো প্রশ্ন এসেছে, তোমরা কিভাবে কিভাবে প্রিপারেশন নেবে। দেখো পিএসসি যদিও পরীক্ষা নেয়, একটা কথা মাথায়, যদি পিএসসি পরীক্ষাও নেয় না, তাহলে কি হবে, ম্যাক্সিমাম কি হবে, তো নাম্বার ডিভিশনটা যে আমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম, সেটা হয়তো চেঞ্জ হবে, ঠিক আছে? ধরে নাও তোমাদের পিএসসি পরীক্ষা নিচ্ছি, এতদিন থেকে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে পরীক্ষা নিচ্ছিল, তাদের বিভিন্ন জায়গা, কর্মীর জন্য আলাদা নাম্বার ডিভিশন আছে, তোমাদের সহায়কের জন্য আলাদা নাম্বার ডিভিশন আছে, গ্রুপ এ লেভেলে যেগুলো চাকরি, গ্রাজুয়েশন লেভেলে যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা ডিভিশন আছে। তো এই ডিভিশনটা হয়তো চেঞ্জ করবে, হয়তো একটাই পরীক্ষা নেবে। এবার এখান থেকে তোমাদের বিভিন্ন তোমাদের স্টেজের ছেলে মেয়েকে ছাঁটাই বাছাই করবে, সেটা পিএসসি বুঝে নেবে কিভাবে তারা করবে, ঠিক আছে? বাট তোমাদের যে এই যে কোর সাবজেক্ট যেগুলো, যেমন ম্যাথ আছে, তোমাদের বাংলা আছে, তোমাদের যেমন জিএস পার্টটা আছে, তোমাদের যেমন কি আছে, আর ইংরেজি আছে, এই পার্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তোমাদের সিলেবাস কিন্তু ওটাই থাকছে, জাস্ট তোমাদের নাম্বার ডিভিশনটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে? তো কোর সাবজেক্ট তোমাদের সেম থাকবে। তো ওই সাবজেক্টগুলোকে ভালো করে ধরে পড়াশোনা করো, আমি অলরেডি অ্যানালাইসিস করে দিয়েছি প্রিভিয়াস ইয়ার ধরে। যদি পিএসসি কোনো রকম কিছু চেঞ্জেস করে, সেই চেঞ্জেসটা আমি তোমাদের আলাদা করে পড়িয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের সবাইকে বলবো, তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে জয়েন হয়, পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নেবে, অবশ্যই জয়েন করে নিতে পারো। আমাদের ক্লাস 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আমরা শুরু করতে পারছি না, সেই ক্লাসটা আমরা 1 তারিখ থেকে শুরু করবো, ঠিক আছে? তো তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে জয়েন হয়, পঞ্চায়েতের প্রিপারেশন নেবে, প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপের নাম শো করছে এখানে, এক্সাম স্লট, সে ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে সার্চ করো, তাও পেয়ে যাবে। অথবা এর পরেও যদি সমস্যা হয়, ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে নাও। ওখান থেকে আমাকে ডিরেক্টলি এসএমএস করে দাও, স্যার কি করে ক্লাসে জয়েন করবো, আমি তোমাদের ফার্দার গাইড করে দেবো, ঠিক আছে? প্রাইস যদি বলো, অনলাইন প্রাইস শুধুমাত্র 499 টাকাতে কমপ্লিট প্যাকেজ, তোমাদের সমস্ত সাবজেক্ট করানো হবে, একদম চিন্তার কিছু নেই, ঠিক আছে? আর যদি অফলাইন পড়তে হয় তাহলে আমাকে পার্সোনালি এসএমএস করে দেবে, আমি তোমাদের ফার্দার গাইড করে দেবো তোমরা অফলাইন কিভাবে পড়তে পারবে, ঠিক আছে? যারা যারা অফলাইন পড়বে আমাকে পার্সোনালি এসএমএস করে দেবে, ওকে? আর এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা তোমরা একটু সুন্দর করে ভালো করে পড়ে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো থাকবে, খুব ভালো করে পড়াশোনা করো, বাই।